এখানে আমরা দেখতে পাচ্ছি যে x টু দি পাওয়ার a ডিভাইড x টু দি পাওয়ার b টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইড x টু দি পাওয়ার c টু দি পাওয়ার a এবং এভাবে x টু দি পাওয়ার c ডিভাইড x টু দি পাওয়ার a টু দি পাওয়ার b আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে এক্সপ্রেশনটা আছে এটা সমান হচ্ছে 1। তো লেফট হ্যান্ড সাইড কথাটা আলাদাভাবে লিখলাম না, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং আমাদের রাইট হ্যান্ড সাইডে এইটা প্রুফ করতে হবে। তো এই জায়গাতে আমরা যে কাজটা করতে পারি, আমরা যারা সূচকের সূত্রগুলো জানি সেখানে একটা সূত্র আছে এইরকম যে a টু দি পাওয়ার m যদি থাকে এবং ডিভাইড a টু দি পাওয়ার n থাকে, বেস যখন একই রকম হবে তখন ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ a টু দি পাওয়ার m মাইনাস n। তো এই কাজটাই আমরা এখন এখানে করব। x বেস আমাদের থাকলো আর a মাইনাস b আর পাওয়ার যেটা আছে সেটা মাল্টিপ্লাই হয়ে গেল, কারণ এটাও আমরা জানি যে a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m যদি হয় তাহলে এক্সপোনেন্টের ল অনুযায়ী a ইন্টু m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু n, এটা আমরা সবাই জানি। আচ্ছা, সেম কাজটা আমরা এখানে করব। x টু দি পাওয়ার b মাইনাস c তার সাথে মাল্টিপ্লাই হবে a, এরপরে হচ্ছে x টু দি পাওয়ার c মাইনাস a তার সাথে মাল্টিপ্লাই হবে b। ওকে, এখন আমরা এইগুলো একটু গুণ করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে যে ca মাইনাস bc গুণ ab মাইনাস ca। একটা বিষয় একটু বলে রাখি, ab যেই কথা b একই কথা, বাট আমাদের মানে বোঝার সুবিধার্থে বা সিমেন্টিক রুলসের কারণে আমরা ab bc ca এইভাবে লিখবো, তাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম। আচ্ছা, এখানে হচ্ছে x টু দি পাওয়ার, এখানে আসতেছে bc আর এখানে আসতেছে মাইনাস ab। আচ্ছা, লক্ষ্য করো যে আমরা এখানে সব কটার বেস হচ্ছে x এবং পাওয়ারগুলো বিভিন্ন রকম। আমরা সূত্র অনুযায়ী আরেকটা জিনিস জানি যে x টু দি পাওয়ার বা আমরা যদি বলি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, যখন বেস একই থাকে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তার মানে a টু দি পাওয়ার কত m প্লাস n। সূচকের আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা রুল ফলো করলাম, আমরা কিন্তু এগুলো মনে রাখবো। এই একটা করছি, এখানে একটা করছি দুইটা, এখানে আমরা করছি আর একটা তিনটা। তো এরকম ছোটখাটো অঙ্কের ভিতরে দেখা গেছে একাধিক সূচকের ল গুলো আমাদের ফলো করা লাগতে পারে। তো যেটা বলতেছিলাম যে এখানে বেসগুলো যেহেতু এক, সুতরাং গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে কি আসতেছে এখানে x, এখানে আসতেছে ca মাইনাস bc যোগ ab মাইনাস ca যোগ bc মাইনাস ab। ওকে, এখন লক্ষ্য করি যে যেটা দেখতে পাচ্ছি এখানে ca আছে, আবার এখানে মাইনাস c আছে, এখানে মাইনাস bc আছে, এখানে প্লাস bc আছে, এখানে প্লাস ab আছে, এখানে মাইনাস ab আছে, সুতরাং যোগ বিয়োগের কারণে এগুলো সব কাটা হয়ে গেল। তো ফাইনালি কি থাকতেছে x টু দি পাওয়ার 0। আমরা আরো একটা সূত্র জানি, দেখো 4 নম্বর সূত্র এখানে ব্যবহার করতেছি, a টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। তো সুতরাং আমরা এখানে এটা লিখব 1 এবং আমরা যেটা দেখছিলাম যে আমাদের প্রুফ করতে হবে যে এই যে এক্সপোনেন্টটা আছে এটা সমান হচ্ছে 1। তো আমাদের প্রুফ হয়ে গেল সমান আর এইচ এস। একটা বিষয় বলে রাখি, আমি কর্নারে কিন্তু সূত্রগুলো লিখছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে রাইট সাইডে যখন যেটা লাগবে এরকম একটা দাগ দিয়ে সূত্রগুলো ব্যবহার করতে। তো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই জাতীয় আমি চেষ্টা করতেছি অনেক অনেক ভিডিও করার জন্য। তোমাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর একটা বিষয়, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।